হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও। তো গাইস, আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে এই ফুটবল গেমের সেটিংসগুলো নিয়ে। কোন কোন সেটিংস আপনি যদি খেয়াল রাখেন, ওই কোন সেটিংসগুলো যদি আপনি রাখেন, ওই কোন সেটিংসে আপনার গেম প্লে ভালো হবে, কোন সেটিংসে আপনার বেশি সুবিধা হবে, কোন কোন সেটিংসগুলো আপনার জন্য বেশি ভালো হবে, সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। অ্যান্ড গাইস, আমি পার্সোনালি যেই সেটিংগুলো ইউজ করি সেগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো। তো গাইস, ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো যারা এখনো ভিডিওতে লাইক করে দিন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অথবা চ্যানেলে যারা নিয়ে আসেন চ্যানেলটা করে সাবস্ক্রাইব করে দেবেন। সো গাইস, চলেন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো গাইস, আমরা এখন চলে এসেছি গেম সেটিংসে। তো আমরা সবার আগে প্লেয়ার সেটিংসের এখানে যে কথা বলবো। তো সবার আগে দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রোল টাইপের একটা অপশন আছে। কন্ট্রোল টাইপ রেখে দেখতে পাচ্ছেন এখানে বেশি কিছু একটু বলা নয়, এটা দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, টাচ অ্যান্ড ফ্লিক, আর এটা হচ্ছে ক্লাসিক। আর আপনি যদি সহজ ভাষায় বলি, একেবারে সহজ ভাষায় যদি আপনাদেরকে বলি, টাচ অ্যান্ড ফ্লিক হচ্ছে আপনার যখন আপনি খেলবেন তখন কিন্তু আপনার যেই আপনি নর্মালি যখন আপনি খেলেন তখন আপনার কিন্তু স্ক্রিনের উপর বাটন শো করে যখন আপনি ম্যাচ খেলেন। আর যখন আপনি টাচ অ্যান্ড ফ্লিকে যখন আপনি খেলবেন তখন কিন্তু আপনার কোনো বাটন কিন্তু শো করবে না, আপনার টাচ করে খেলতে হবে অথবা ফ্লিক করে এরকমভাবে খেলতে হবে। বাট আপনি যদি ক্লাসিকটা সিলেক্ট করে রাখেন সেক্ষেত্রে আপনার কিন্তু বাটন শো করবে, সেক্ষেত্রে আপনি অনেক ইজিলি খেলতে পারবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অলওয়েজ ক্লাসিক খেলবেন, কজ টাচ অ্যান্ড ফ্লিক যদি আপনার খেলতে হয় আপনার একটু প্র্যাকটিস করা লাগবে, কারণ টাচ অ্যান্ড ফ্লিকে আপনাদের জন্য একটু কঠিন হতে হবে। কারণ আপনারা যারা নতুন এই ফুটবল খেলেন তাদেরও কিন্তু কন্ট্রোল টাইপ ক্লাসিক থাকে, সবারই আগে থেকে কিন্তু টাচ অ্যান্ড ফ্লিক থাকে না, আপনাদের কিন্তু ক্লাসিকটা থাকে। এই কারণে যারা নতুন ইউজার আছেন তারা কিন্তু অত ভালোভাবে এটা বুঝেন না। তো আপনাদের জন্য ক্লাসিকটা বেস্ট হবে, কারণ বাটন দিয়ে খেলে সবাই প্রায় কম বেশি যারাই খেলেন, টাচ অ্যান্ড ফ্লিকে অত একটা কেউ খেলে না। তো আমরা নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ডিরেকশনাল স্টিক টাইপ। অ্যান্ড এটা হচ্ছে আপনার যেই জয়স্টিক আছে আপনার গেমের মধ্যে যখন আপনি যেগুলো দিয়ে আপনি মুভ করান সেটাই আর কি বোঝায় আর কি। তো জয়স্টিকে এখানে হচ্ছে তিনটে অপশন আছে। প্রথম অপশন হচ্ছে আপনার ফিক্স, দ্বিতীয়টা হচ্ছে মুভ, আর পরেরটা হচ্ছে অফ। তো ফিক্স জয়স্টিকের বলতে বোঝানো হয়েছে যে আপনি যখন জয়স্টিকটা নর্মালি তো আপনাদের যখন এই ফুটবল থেকে যে সেটিংটা করে দেওয়া হয় সেটাতে আপনার মুভ দেওয়া থাকে। মুভ দেওয়া বলতে বোঝানো হয়েছে যে আপনার যখনই আপনি স্ক্রিনে যেদিকে টাচ করবেন লেফট সাইডে কিন্তু আপনার কিন্তু ওখানে আপনার যে জয়স্টিকটা আছে সেখানে কিন্তু শো করবে। আর যদি আপনি ফিক্স দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার জয়স্টিকটা একদিকে থাকবে, আপনি একদিক থেকে সব দিকে মুভ করতে পারবেন। আর যদি অফ থাকে, অফ হচ্ছে মুভের একটা আপগ্রেডেড ভার্সন। আপনি যখন যখন আপনি ম্যাচ খেলবেন তখন ওই ক্ষেত্রে কিন্তু ওই বাটনটা কিন্তু দেখাবে না। মুভে তো আপনি দেখুন, আপনি যখন জয়স্টিক নিয়ে খেলার চেষ্টা করতে গেলে সেক্ষেত্রে কিন্তু মুভ দেখাবে। আর যদি অফ দিয়ে খেলতে গেলে মুভ কোনো জয়স্টিক দেখাবে না, কিন্তু আপনি অনেক ইজিলি ইউজ করতে পারবেন। আপনি যেখানেই টাচ করবেন আপনার জয়স্টিক বাটনটা কিন্তু কাজ হবে, বাট স্ক্রিনের উপর শো হবে না যে আপনার জয়স্টিকটা দেওয়া হচ্ছে। সহজ ভাষায় বলতে গেলে এটাই আপনার ফিক্স হচ্ছে আপনার এক জায়গায় থাকবে, মুভ সব জায়গায় পাবেন। আর অফ বলতে বোঝানো হচ্ছে যে ওটা মুভের মতনই সব জায়গায় কাজ করবে, জাস্ট স্ক্রিনের উপর দেখাবে না। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা মুভ ইউজ করবেন, কারণ অনেকে আছেন যারা অফ অফে খেললেও আপনাদের জন্য ভালো হবে, বাট মুভটা আমি সাজেস্ট করবো, কারণ অনেকেই যারা নিউ ইউজার আছে ফুটবলে তারা হয়তো বা বুঝবে না অফে আর কি। তো আমি সাজেস্ট করবো মুভে খেলানোর জন্য, তো মুভে আপনাদের জন্য বেশি ভালো হবে। 3 নম্বর যে এই সেটিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন কার্সর চেঞ্জ। তো এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন আছে। আর এই কার্সর চেঞ্জ বলতে হচ্ছে আপনি প্লেয়ার সুইচ যে ইয়াটা আছে ওইটা আর কি অ্যাসিস্টেড এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ফুটবল থেকে যে সেটিংটা দেওয়া আছে। তারপর দেখতে পাচ্ছেন সেমি অটো, তারপর হচ্ছে ম্যানুয়াল। তো আমি যদি বলি এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিস্টেন্ট হচ্ছে আপনার ই ফুটবল থেকে আপনি যখন ম্যাচ খেলেন তখন কিন্তু ই ফুটবল থেকে আপনাকে যে কোনো একটা প্লেয়ার নর্মালি সুইচ করে দেওয়া হয়। আপনি যখন গেম খেলেন তখন দুটো দেখতে পাবেন আপনি কিন্তু নিজে সেই প্লেয়ারগুলো মাঝে মধ্যে সুইচ করেন, বাট আপনার কিন্তু যখন প্লেয়ার সুইচ হয় তখন কিন্তু আপনি নিজে সেটা করেন না, অটোমেটিক্যালি কিন্তু হয়ে যায়। কিন্তু এটা ই ফুটবলের যে এআই আছে সে কিন্তু এটা অটোমেটিক্যালি সুইচ করে দেয়, এটা হচ্ছে অ্যাসিস্টেন্ট। আর সেমি অটো যেটা সেটা হচ্ছে আপনার অর্ধেক হচ্ছে আপনি কন্ট্রোল করবেন আর অর্ধেক হচ্ছে ই ফুটবলের এআই কন্ট্রোল করবেন। আমি যদি ভালোভাবে বলি সেটা হচ্ছে আপনার কাছে অর্ধেক কন্ট্রোলটা থাকবে সুইচের, আর যে ই ফুটবলের এআই আছে সেটা তার কাছে কিন্তু অর্ধেক কন্ট্রোল থাকবে, অর্থাৎ 50% আপনার কাছে থাকবে, 50% থাকবে ই ফুটবলের এআইয়ের কাছে। আর অ্যাসিস্টেন্ট যেটা সেটা 100% কিন্তু এআইয়ের কাছে থাকবে। আর লাস্ট যে অপশনটা হচ্ছে ম্যানুয়াল হচ্ছে সেটার পুরো কন্ট্রোল আপনার নিজের কাছে থাকবে। আপনি নিজে থেকে প্লেয়ার সুইচ করতে পারেন, অথবা আপনি যদি নিজে থেকে প্লেয়ার সুইচ করতে পারেন করতে চান তাহলে কিন্তু ম্যানুয়ালটা সিলেক্ট করবেন যদি আপনারা চান। আর যদি আপনারা চান যে সেমি অটো অর্ধেক আপনার কাছে থাকবে অর্ধেক ই ফুটবল এর কাছে থাকবে, সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন। আর অ্যাসিস্টর তো আমি বলে দিলাম 100% ই ফুটবল এর কাছে থাকে। তো আমি যদি বলি আপনাকে
বেস্ট অপশনের কথা, সেটা আপনার সেমি অটো হবে। কারণ অ্যাসিস্টেড যদি যেহেতু দেওয়া আছে এখানে, অ্যাসিস্টেড হচ্ছে কি আপনার ই ফুটবলের আপনাকে যে কোনো একটা নর্মালি যে কোনো একটা প্লেয়ার আপনাকে সিলেক্ট করে দেয়, কিন্তু আসলে এই ফুটবলের এআই কিন্তু মাঝে মধ্যে এখানে কিন্তু ঝামেলা বাধায় ফেলে, একটু মানে ঝামেলা মাঝে মধ্যে হয়। আমি যতদিন এই ফুটবল খেলছি এই প্রবলেমটা আমি দেখছি যে এই ফুটবলের মাঝে মধ্যে হয় কি আপনার ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে এক প্রবলেম হয় একটু বেশি। অ্যান্ড ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে ধরেন আপনি যখন অপোনেন্ট আপনার ডিফেন্ডে বল নিয়ে আসতেছে, তখন কিন্তু এই ফুটবলের একটা যে প্লেয়ারটাকে আমরা সুইচ করতে চাই ওই প্লেয়ারটাকে সুইচ না করে অন্য একটা প্লেয়ার সুইচ করে ফেলে, এটা হচ্ছে এই জায়গার প্রবলেম। বাট সেমি অটোতে খেললে আপনার কী হবে, আপনি যখনই আপনি মানে নিজের ইচ্ছা মতো যে কোনো একটা প্লেয়ার্স আপনি সিলেক্ট করতে পারবেন। বাট সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ফুটবলের মাঝে মধ্যে আপনাকে হেল্প করবে এটাতে। বাট আমরা যদি বলি আপনাকে, আপনি সেমি অটোতে ইউজ করতে পারেন, বাট আমি অ্যাসিস্টেড ইউজ করি কারণ আমি সুইচ মানে একটু বেশি ঝামেলা হয়ে যায়। আর যদি আপনার ম্যানুয়ালে খেলতে পারেন সেক্ষেত্রে আপনার ভালো হবে, বাট একটু প্র্যাকটিস করতে হবে ম্যানুয়ালে, সেটাই হচ্ছে সমস্যা। ম্যানুয়ালে খেলতে পারলে আপনার জন্য ভালো, আপনার ডিফেন্ডিং আরও বেশি ভালো হয়ে যাবে যদি আপনারা ম্যানুয়াল খেলেন। তো এটা নিয়ে আর বেশি কথা বললাম না, পরের সেটিংটা নিয়ে যাই। দেখতে পাচ্ছেন মুভমেন্ট ইনপুট রেঞ্জ, পরের যে সেটিংটা দেখে দেখতে পাচ্ছেন এখানেও 3টা অপশন আছে, ন্যারো, মিডিয়াম আর ওয়াইড। তো মুভমেন্ট ইনপুট রেঞ্জ বলতে বোঝানো হয়েছে যে আপনার যেই জয়স্টিকটা আছে সেটা সাইজ কীরকম হবে। দেখতে পাচ্ছেন এখানে ন্যারো আছে, ন্যারো মানে হচ্ছে সবচেয়ে বড় সাইজ হবে। আর দেখতে পাচ্ছেন মিডিয়াম আছে, মিডিয়াম হবে আপনার মিডিয়াম আর কি বুঝে নিত মাঝারি সাইজের যেটা এটা। আর ওয়াইড হচ্ছে আপনার একেবারে ছোটো যেটা সেটা হবে। তো আমি যদি বলি আপনাকে আপনি কোনটা রাখতে পারেন সেটা আপনার উপর নির্ভর করে, কারণ আপনি যখন আপনি গেম খেলবেন সেটা আপনার উপর নির্ভর করে। কারণ আপনি যখন জয়স্টিকটা ইউজ করবেন তখন কিন্তু আপনার উপরে নির্ভর করে, কারণ জয়স্টিকটা আপনি কন্ট্রোল করবেন। অনেক সময় হয় কি দেখেন, আপনার যখন যদি ফোন মানে আপনার ফোন অত বেশি বড় না হয়, ফোনের স্ক্রিন ছোটো হয়, সেক্ষেত্রে আপনার ফোনটা ধরতে মানে ভালো একটা লাগে। তো ওই ক্ষেত্রে আপনার যে আঙুলটা আছে, আপনি যে আঙুলটা দিয়ে এটা মানে এটাকে কন্ট্রোল করেন, তো ওই ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায় এইতে। তো মানে আমি সহজ ভাষায় বলি আপনাদেরকে, আপনার যে আঙুলের থামটা আছে ওইটা দিয়ে আপনি যখন এটাকে কন্ট্রোল করতে যাবেন, আপনি যদি একেবারে ছোটো রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটু সমস্যা হবে। আর আপনি যদি মিডিয়াম ন্যারোর মধ্যে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক ভালো হবে। কারণ যেহেতু আপনারা অনেকেই ফোনের মধ্যে গেম প্লে করে থাকেন, তার ফোনের স্ক্রিন তো কতটুকুই বড় হবে। তো এই কারণে যেটা আমি বলতেছিলাম, যদি আপনারা মিডিয়াম রাখেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। বাট আপনার সামনে ন্যারো রাখতে পারেন, বাট ওয়াইডে একটু কমই রাখবেন। কারণ ওয়াইডে রাখলে হবে কি, আপনার আঙুলের থামটা আছে, অনেকে আবার খেলা অনেক বেশি মনোযোগ দিতে গিয়ে জয়স্টিকগুলোতে টাকান না। তো এই কারণে এই প্রবলেমটা হয়। আপনারা যদি ওরকম প্রবলেম ফেস করেন তাহলে কিন্তু মিডিয়াম অথবা ন্যারোতে রাখতে পারেন। আমি অবশ্য মিডিয়ামে রেখে খেলি। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন পর যে সেটিংটা আছে সেটা হচ্ছে ডিফেন্ডিং কন্ট্রোল টাইপ। তো এখানে ডিফেন্ডিং কন্ট্রোল টাইপ বলতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, স্ট্যান্ডার্ড আর হচ্ছে প্রেশার স্টাইল। তো স্ট্যান্ডার্ড যখন আপনি মানে রাখবেন, তো তখন আপনি ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে আপনারা এখানে কিন্তু ম্যাচ আপ অপশনটা দেখতে পারেন। দেখতে পাচ্ছেন আপনারা যখন ডিফেন্ডিং করতে যাবেন, যদি আপনারা স্ট্যান্ডার্ড করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ম্যাচ আপ দেখতে পারবেন। এটা হচ্ছে আর কি। আর বাকি যেটা আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে আরেকটা প্রেশার স্টাইলে যখন আপনি এটাকে রাখবেন, আমি দেখাই আপনাকে, যখন আপনি এটাকে রাখবেন ডিফেন্ডিংয়ে যখন আপনি যাবেন তখন কিন্তু আপনার এখানে প্রেশার দেখাবে। কারণ আপনি যেহেতু প্রেশার স্টাইলটা রাখছেন আপনার কিন্তু প্রেশারটা দেখাবে। কিন্তু ম্যাচ আপ যদি আপনার রাখতে চান স্ট্যান্ডার্ড দেখবেন। আমি যদি আপনাকে বলি যে ভাই আমরা কোনটাই ইউজ করবো আপনার সুবিধার্থে, আমি যদি বলি আমি আমার সুবিধার্থে স্ট্যান্ডার্ড ইউজ করে থাকি, কারণ আমার কাছে ডিফেন্ডিং করার ক্ষেত্রে কিন্তু ম্যাচ আপটা বেশি সুবিধার মনে হয়। কারণ আপনারা তো জানেনই ম্যাচ আপ দিয়ে কী হয়। তো ম্যাচ আপটা আমার কাছে বেশি সুবিধা মনে হয়, এই কারণে আমি ম্যাচ আপটাকে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারাও যাতে ম্যাচ আপটা ইউজ করেন। তো এখানে দেখতে পাচ্ছেন পরের যে সেটিংটা হচ্ছে বাটন কনফিগারেশন। তো বাটন কনফিগারেশন হচ্ছে আপনি যখনই মানে খেলার ক্ষেত্রে আপনারা বাটনটা এখান থেকে চাইলে অন্য যে কোনো বাটন নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে ম্যাচ আপ বাটন আছে, আমি চাইলে ট্যাগেল অথবা যে কোনো একটাতে মানে ওই বাটনটা এই বাটনের জায়গায় চলে যাবে। দেখতে পাচ্ছেন ড্যাশ অ্যান্ড প্রেশার কাছে আমি এখান দিয়ে সুইচ করে দেবো। দেখতে পাচ্ছেন ম্যাচ আপ কিন্তু আপনার এখানে চলে আসছে আর ড্যাশ অ্যান্ড প্রেশার কিন্তু এখানে চলে আসছে। তো আপনার চাইলে এভাবে যে কোনো বাটন চেঞ্জ করতে পারেন। আপনার যদি মানে কোনো কারণে যদি আপনার এখানে সেটিং ভুল হয়ে যায়, তখন আপনি দেখতে পাচ্ছেন এখানে বাটন আপনি কাস্টমাইজ করে করতে পারবেন। আর কোনো কারণে ধরুন আপনার বাটনটা অন্যদিকে চলে গেছে, তো আপনারা কী করবেন যদি আপনারা আবার আগের মতন করতে চান সেটাকে, সেই ক্ষেত্রে আপনার কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন রিফ্রেশ বাটন আছে, রিসেট বাটন আছে, এখানে আপনার ক্লিক করলে কিন্তু এটা আগের মতো হয়ে যাবে। তো এটা ছিল পরে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বাটন অপোসিটি। তো বাটন অপোসিটি দেখতে পাচ্ছেন আমি 40-তে রাখছি। মানে বাটন অপোসিটি বলতে আছে আপনার যখন আপনি ম্যাচ খেলবেন, মানে ম্যাচ চলাকালীন আপনার স্ক্রিনের উপর যে বাটনগুলো থাকবে সেগুলো কতটুকু দৃশ্যমান হবে আপনার মোবাইল স্ক্রিনে।
তো 100% দিলে তো বুঝতেই পারতেছেন মানে একেবারে দৃশ্যমান হবে। 80% দিলে তার থেকে একটু কম হবে, 60% দিলে তার থেকে আরও বেশি একটু কম হবে, আর 40% দিলে আরও একটু কম হবে। তো মানে আমি যদি বলি আপনারা অলওয়েজ 60 থেকে 40-র মধ্যে রেখে খেলার চেষ্টা করবেন, কারণ অনেকে আছেন যারা মানে খেলতে খেলতে অভ্যাস হয়ে গেছে আর কি, বাটনের দিকে আর কি তাকানো লাগে না। অনেকে জানেন, এক্স্যাক্ট জানেন যে বাটনটা কোথায় আছে, তো তাদের ক্ষেত্রে এটার প্রয়োজন পড়ে না। তো ওটা হলে ভালো, ওই অভ্যাসটা যদি থাকে তাহলে ভালো। আর যারা নিউ ইউজার আছেন তাদেরকে আমরা বলবো যে মানে যারা নিউ ইউজার একেবারে নিউ তাদেরকে আমি বলবো যে 80 থেকে 60-র মধ্যে রাখতে, কারণ আপনি যখন খেলবেন খেলার টাইমে যদি আপনি সেটাকে 100% দিয়ে রাখেন তখন কিন্তু আপনারা মানে আপনার যেই স্ক্রিনের উপর যে মানে প্লেয়ারগুলো আছে সেগুলোকে অত ভালোভাবে দেখতে পারবেন না, কারণ আপনার বাটনগুলো আছে সেগুলো কিন্তু একেবারে মানে ওরকম দৃশ্যমান হবে যে আপনার ওই বাটনের কী আছে সেগুলো দেখা যাবে না। এই কারণে আমি বলবো যে আপনারা অলওয়েজ 60 থেকে 40-র মধ্যে রেখে এই খেলার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আর আমি পার্সোনালি কিন্তু 40-তে রেখে খেলি। আমি আপনাদেরকেও সাজেস্ট করতেছি আপনারা 60 থেকে 40-র মধ্যে খেলবেন, যারা কি মানে পুরাতন ইউজার আছেন। 20%ও আপনি খেলতে পারেন, বাট সেটা আপনার উপর ডিপেন্ড করে। তো আমি পরের যে সেটিংসগুলো সেগুলো নিয়ে তেমন কিছু একটা বলার নেই, বাট এদিকে যে একটা মানে এদিকে আছে মানে সেটিংস আছে, সেটা হচ্ছে যে স্টামিনা গাইড বলে একটা অপশন আছে। তো এখানে দেখছেন আমি কিন্তু এই অপশনটাকে দিয়ে রাখছি। মানে এই অপশনটা দিলে আপনার কী হবে, আপনি যখন গেম খেলবেন তখন কিন্তু আপনার যে প্লেয়ারের স্ট্যামিনা আছে সেটা কিন্তু শো করবে, আপনার প্লেয়ারের উপরে কিন্তু সেটা শো করবে। দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর কিন্তু ওটা দেখতে পাচ্ছেন আপনার প্লেয়ারের উপর কিন্তু এটা শো করতেছে। তো আপনি যখনই আপনি মানে এটা অন করে রাখবেন তখন কিন্তু আপনার যখন আপনি ম্যাচ খেলবেন তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার যে প্লেয়ার সেটা কিন্তু কত মানে স্টামিনা তার আছে। আপনি যদি এটাকে বন্ধ করে দেন তাহলে কিন্তু সেটা দেখাবে না। তো এটা আপনার সাবস্টিটিউটে অনেক বেশি হেল্প করবে। আপনি যদি এটা দিয়ে রাখেন আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার যে প্লেয়ারটা আপনি খেলাইতেছেন সেটা কতটুকু স্টামিনা আছে, ওই হিসাব করে কিন্তু আপনি সাবস্টিটিউট করতে পারবেন। তো এখানে আর কোনো মানে সেটিং নিয়ে আর কিছু বলার নেই, যা বললাম এগুলোই ছিল। তো আমরা পরে যে এখানে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স আছে, গ্রাফিক্স সেটিং নিয়ে একটু কথা বলবো, কারণ অনেকে আছে যারা গ্রাফিক্স সেটিং নিয়ে একটু বেশি প্রবলেম আছে। তো গ্রাফিক্স সেটিংসের মানে বেশি কিছু কথা বলার মতো নাই। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ফ্রেম রেট আছে। ফ্রেম রেট আমি আপনাদেরকে বলবো আপনারা 60 FPS রাখার রেখে খেলার চেষ্টা করবেন, কারণ 60 FPS রাখার মানে রেখে খেললে কী হবে, আপনি গেমের মধ্যে একটা স্মুথনেস পাবেন, আপনি স্মুথলি গেম প্লে করতে পারেন। আপনি যদি 30 FPS রাখেন, আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, আপনি যদি এটা রাখেন তাহলে কিন্তু আপনার অত স্মুথলি আপনি গেম প্লে করতে পারবেন। আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, দেখতে পাচ্ছেন গেমটা কিন্তু একটু হালকা আটকে আসতেছে। আর আমি যদি আবারও 60 FPS দিই, দেখতে পাচ্ছেন গেম প্লের মধ্যে কিন্তু একটা স্মুথনেস কাজ করতেছে। তো পরে দেখতে পাচ্ছেন এখানে গ্রাফিক্স বলতে বোঝানো হয়েছে যে আপনার যখন আপনি গেম প্লে করবেন সেক্ষেত্রে আপনার যে গ্রাফিক্সের যে ইয়ারটা হবে সেটা কেমন হবে। দেখতে পাচ্ছেন এগুলো অনেকগুলো অপশন আছে, লোয়েস্ট আছে, লো, স্ট্যান্ডার্ড, হাই। তো হাই বলতে বোঝানো হয়েছে যে একেবারে হাই গ্রাফিক্স হবে, একেবারে হাই। আর স্ট্যান্ডার্ড বলতে হচ্ছে হাই থেকে একটু কম হবে, আর লো তো বুঝেনি আপনারা, সেটা আর বোঝাই দেওয়া লাগবে না। তো আপনাদের যদি ফোনের প্রসেসর ভালো হয়, মানে অনেক বেশি ভালো প্রসেসর হয় যেটা দ্বারা আপনি অনেক ভালোভাবে গেম প্লে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা হাই রেখে খেলতে পারেন। মানে যদি আপনাদের ফোনের অনেক বেশি ভালো প্রসেসর হয় সেই ক্ষেত্রে। আর যদি যাদের একটু নর্মাল একেবারে নর্মাল যাদের ফোন আছে তারা স্ট্যান্ডার্ডেও খেলতে পারেন, লো খেলতে পারেন। অ্যান্ড আমার অনেক কোশ্চেন থাকতে পারে যে ভাই আপনি কেন লোতে রেখে খেলেন। আমি লোতে রেখে খেলি কারণ আমার ফোনের প্রসেসর ভালো, বাট আমি লোতে রেখে খেলি কারণ আমি যখন লো গ্রাফিক্সে খেলি অনলাইন ম্যাচ খেলার টাইমে কিন্তু অনেকেরই প্রবলেম হয়। যখন হাই গ্রাফিক্সে আপনারা যখন খেলেন অনেকে খেয়াল করবেন যে পাসিং করতে কিন্তু একটু প্রবলেম হয়। আমরা যখন লো গ্রাফিক্সে যখনই খেলবেন, আমি অলওয়েজ দেখছি লো গ্রাফিক্সে আমি যে কদিনই খেলতেছি, আমি বেশি না কত 1 উইক ধরে খেলতেছি এভাবে লো গ্রাফিক্স। এর আগে আমি হাই গ্রাফিক্সেই খেলতাম। তো লো গ্রাফিক্সে যখন আমি খেলতেছিলাম তখন আমি গেমসের মধ্যে একটা আলাদা স্মুথনেস দেখতেছিলাম, গেমের মধ্যে আমি আলাদা স্মুথনেস পাইতেছিলাম। তো এই কারণে আমি লো গ্রাফিক্সে রেখে খেলি আপাতত। তো আপনারা যারা আপনাদের ফোনের প্রসেসর ভালো, যাদের গেম প্লে ভালো, তারা হাই গ্রাফিক্সে খেলতে পারেন। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা স্ট্যান্ডার্ডকে খেলতে পারেন অথবা লোতে রাখবেন গ্রাফিক্স, কারণ অনেকের ডিভাইস অত একটা ভালো না, প্রসেসর অত একটা ভালো না। তো এই ক্ষেত্রে এই ফুটবলে আপনাদের একটু প্রবলেম হয়, তো আপনারা লোতে খেলবেন অথবা স্ট্যান্ডার্ডে খেলতে পারেন। আর লাস্ট সেটা যাদের ফোনের অত একটা ভালো ফোন না, মোটামুটি এই লেভেলের একটা ফোন, তারা এই লোয়েস্টে খেলতে পারেন। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো লোতে অথবা স্ট্যান্ডার্ডে রেখে খেলবেন। তো আমি তো লোতে রেখে খেলি, আমার পার্সোনালিটা সেটাই। তো যাই হোক, এখানে তো আর কোনো সেটিং নিয়ে কথা বলার মতো নাই। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক করে দিন, আর চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে ফেলেন এরকম নতুন ভিডিও দেখার জন্য। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টেও বলতে ভুলেন না। তো দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।